রহমান খান ডিগ্রি মহিলা কলেজ, শ্রীপুর, গাজীপুর ও ইমাম দুবাসিয়া মধ্যপাড়া ঈদগাহ ময়দান। উপস্থিত রয়েছেন আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান অতিথি জনাব মোফাজ্জল হোসেন সাগর সাহেব, চেয়ারম্যান 15 নং টাঙ্গাবো ইউনিয়ন পরিষদ। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে, শত বাধাকে পেরিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমাত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন, আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আজকের আয়োজন অত্রাঞ্চলের সর্বস্তরের মানুষের হিদায়াতের জরিয়া হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। কিয়ামতের মাঠে আজকের এই অনুষ্ঠান আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমিন। কোরআন কারীম থেকে বিশুদ্ধ আলোচনা করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। কোরআন কারীম থেকে দিক নির্দেশনামূলক আলোচনা আমরা পেশ করতে পারি, ইখলাসের সাথে আমরা শুনতে পারি, সেই অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন। ইসলামী মহাসম্মেলন সাধারণ রাজনৈতিক সভা সেমিনারের মর্যাদার থেকে অনেক অনেক ঊর্ধ্বের মর্যাদা এই মজলিসে রয়েছে। এর পেছনে কারণ আপনারা দেখুন, রাজনৈতিক সভা সেমিনারগুলোতে এক ক্যাটাগরির মানুষ জমা হয়, কিন্তু কোরআনের মাহফিলে রাজনৈতিক মতাদর্শ ভুলে গিয়ে সব মুসলমান এক কাতারে শামিল হয়ে যায়, ঠিক কিনা? কারণ কোরআনের হিদায়াতটা সকলের জন্য। আজকে বিভিন্ন জায়গাতে মাহফিল বন্ধ হয়, আবার কোনো কোনো জায়গা দেখা যাচ্ছে বক্তারাও উদ্ভট কথাবার্তা বলেন, অবান্তর, অযৌক্তিক, উদ্দেশ্য প্রণোদিত কথা বলে মানুষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেন। সেক্ষেত্রেও অনেক বক্তারাও মাহফিল বন্ধ হওয়ার পেছনে দায়ী রয়েছে। কিছু কিছু জায়গায় রয়েছে সাধারণ কিছু উগ্র মেজাজের কিছু নেতৃবৃন্দ, কিছু প্রশাসনের অতি উৎসাহী কিছু ভাই রয়েছেন, আবার কিছু কিছু জায়গায় বক্তারাও রয়েছেন, তারা কথা বলার সময় ব্যালেন্স করে কথা না বলে হিংসাত্মক ভাষায় কথা বলেন। তখন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে যায়, ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। তখন মানুষেরা মনে মনে ভাবে এই ওয়াজ না হয়ে গান হলেই ভালো হইত। কিন্তু আপনারা বলুন, কোরআনে কোনো অশালীন কথা আছে? কোনো অবান্তর কথা আছে? অসামাজিক কথা আছে? তাহলে কোরআনের মাহফিলে কেন অবান্তর কথা বলা হবে? যে কোরআনের মধ্যে পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে একমাত্র হক ধর্ম ইসলামকে যৌক্তিক বিজ্ঞানসম্মতভাবে বাস্তবমুখীভাবে উপস্থাপন করার পরেও পৃথিবীর কোনো ধর্মকে ইনসাল্ট করা হয়নি, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়নি, বরং ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে যেন মুসলিমরা উপহাসের সুরে কথা না বলে কোরআন তাদেরকে গালিগালাজ করতে বারণ করে দিয়েছে। ইসলামের আদর্শ কত চমৎকার, সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সান্নিধ্যে এসে
মানুষ কি করে পাশবিক হবে, অমানবিক হবে? আমার জানতে ইচ্ছে করে। আমার তো বলতে মনে চায়, কোরআনের সান্নিধ্যে এসে ১৫০০ বছর আগে আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার মতো লাখো সাহাবী তৈরি হলেন। এমন মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত তারা পৃথিবীতে কায়েম করলেন। পৃথিবীর কোন শিক্ষা ব্যবস্থা, কোন একটা দর্শন, কোন একটা সংগঠন মানুষকে এমন শ্রেষ্ঠ মানুষ উপহার দিতে পারেনি। ঠিক কিনা? সেই কোরআন আজকে আমাদের মধ্যে আছে। আমাদের এত বিভেদ কেন? কারণ হচ্ছে আমরা বুঝি কম, বলি বেশি। কোরআনের মূল সমাজ, মূল বুঝ আমাদের মধ্যে অভাব রয়েছে, ঘাটতি রয়েছে। আমাদের কোরআনকে আমরা বানিয়ে রেখেছি, মৌলবাদের কিতাব বানিয়ে রেখেছি, কিংবা এটা আলেম ওলামারা পড়বে আর আমার বাবা মা মারা গেলে হুজুরদেরকে দাওয়াত দিয়ে 50 টাকা খাওয়াই দিব, বাস কিয়ামতে জান্নাত নসিব হয়ে যাবে। এই একটা চিন্তা চেতনা নিয়েই তো সমাজের অধিকাংশ মানুষ বসবাস করছে। কোরআনটা ধরেও না, পড়েও না, বুঝেও না, আমলও করে না। আমি আমার সকল ভাইদেরকে বলবো, ভাইয়েরা আমার, কোরআনে কারীম যে উপমা, যে দৃষ্টান্ত, যে উদাহরণ গোটা বিশ্ববাসীর জন্য যে অনুপম আদর্শের নমুনা দেখিয়েছে, পৃথিবীর কোন ধর্ম দর্শন এভাবে মানুষের জন্য সামগ্রিকভাবে আদর্শ এস্টাবলিশ করতে পারে নাই। কোরআনে যত বিধান আছে, কোন বিধান শুধু মুসলমানদের জন্য নয়, বিশ্ব মানবতার মুক্তির জন্য প্রত্যেকটা আইন। ছোট্ট করে এক্সাম্পল দিয়ে বলি, বর্তমানে যত ধর্ষণ, ইফতিজিং, অবৈধ প্রেম ভালোবাসা আর পরকীয়ার নামক যে মারাত্মক ব্যাধিগুলা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, এই রোগে আক্রান্ত হয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম, আস্তিক, নাস্তিক, সব। ঠিক কিনা? এমন একটা ট্রিটমেন্ট দরকার, এমন একটা প্রেসক্রিপশন দরকার, যে প্রেসক্রিপশন মেনে চললে মুসলিম, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলেই নিরাপত্তা পেয়ে যাবে। এই প্রেসক্রিপশন পৃথিবীর কোনো বুদ্ধিজীবী দিতে পারবে না, পৃথিবীর কোনো দার্শনিক দিতে পারবে না। এই জন্য ১৫০০ বছর আগে জিবরিল মারফত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনী প্রেসক্রিপশন মানুষের জন্য উপহার দিয়েছে। কোরআনী প্রেসক্রিপশনটা লক্ষ্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগে নিজের সাজ সজ্জা, রূপ সৌন্দর্যতা প্রদর্শন করে রাস্তাঘাটে দাসীবাদীরা যেভাবে ঘুরে বেরিয়েছে, খবরদার মহিলারা, তোমরা সেভাবে নিজের সৌন্দর্যতা প্রদর্শন করে রাস্তায় তোমরা চলাফেরা করবে না। পরপুরুষের সামনে নিজের সাজ সজ্জার অঙ্গ প্রকাশ করবে না। কারণ ফি বুয়ুতিকুন্না, থাকবা ঘরের ভেতরে। সিরিয়ালটা খেয়াল করেন, তোমাদের কর্মসংস্থান ঘরের ভেতরে। একটা নারী, একটা মা, একটা বোনের ঘরের মধ্যে যত কাজ থাকে, যদি সঠিক নিয়মে হক আদায় করে একজন মা, একজন বোন, একজন স্ত্রী ঘরের কাজটাও সামাল দেয়, 2 জন পুরুষ বাহিরে গিয়ে যে কাজ করে তার চেয়ে বেশি কাজ একজন মা তার ঘরের মধ্যে করে। কর্মসংস্থানকে আল্লাহ পাক ভিন্ন করে দিয়েছেন। এই কথার মাধ্যমে উদ্দেশ্য কিন্তু এটা নয় যে তাহলে কি নারীরা বাহিরে যেতেই পারবে না। কোরআন বলে অবশ্যই যেতে পারবে। তাহলে ফর্মুলা মানো। কিভাবে যাবে শোনো, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নবীজি, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন, আপনি আপনার কন্যাদেরকে বলুন, ওয়া নিসাইল মুমিনা, মুমিনা নারীদেরকে আপনি বলুন,
তারা যখন ঘর থেকে বের হবে, পরপুরুষের সামনে যাওয়ার প্রয়োজন যখন হবে, তখন মাথার উপরের ঘুমটা তাদের যেন চেহারার উপরে ফেলে দেয়। সুবহানাল্লাহ বলে। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই আয়াত দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন নারীরা যেন পরপুরুষের সামনে ফেসটাও না খুলে, চেহারা যেন ঢেকে রাখে। এই আমল যদি কোনো মা, কোনো বোন, কোনো মেয়ে করে, ফায়দা কি? আল্লাহ নিজেই ফায়দা বলে দিচ্ছেন, শোনো। ফায়দা হচ্ছে তুমি যে একজন স্বাধীন মুসলিমা নারী, তুমি যে রাস্তাঘাটের দাসী বাদী নও, এটা তোমার এই আমল, তোমার এই আচরণ প্রমাণ হয়ে যাবে, তোমাকে মুসলিম স্বাধীনা নারী হিসেবে চেনা সহজ হয়ে যাবে। ফালা ইউদাইনা, তোমার এই ড্রেস কোডের কারণে, ড্রেস কোডের কারণে তোমাকে উত্তক্ত করা হবে না, তোমাকে ইফতিজিং এর শিকার হতে হবে না। এগুলা হচ্ছে কোরআনী ফর্মুলা। এগুলো কি ফর্মুলা? আরেকটু অ্যাডভান্স করে আরেকটু শোনান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেন, পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবীদেরকে মুখাতাব বানিয়ে আল্লাহ পাক বলছেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكَ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ। আল্লাহ পাক বলছেন, নবীর স্ত্রীদের কাছ থেকে যদি কিছু চাওয়ার প্রয়োজন হয় কিংবা জানার প্রয়োজন হয়, অবশ্যই সামনাসামনি যাবে না, পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। পর্দা মেনটেন করলে ফায়দা কি? লক্ষ্য করো, এই এতটুকু কাজ যদি তোমরা করো, যালিকা আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, তাহলে তোমাদের অন্তরটা পরিষ্কার থাকবে, নবী পত্নীদের অন্তরটাও পবিত্র থাকবে। এই ফর্মুলা কে দিলেন? আল্লাহর নাম বলতে কষ্ট হচ্ছে? এই ফর্মুলাটা কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফর্মুলা দিলেন। আল্লাহ আরো কিছু ফর্মুলা দিয়েছেন, লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আত্মা পরিশুদ্ধ থাকার জন্য প্রেসক্রিপশন গুলো দিচ্ছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন, ও নবীজি, মুমিন পুরুষদেরকে প্রেসক্রিপশনটা শুনিয়ে দিন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। নবীজি, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, পর নারীর দিকে যেন তাকিয়ে না থাকে, পর নারীর প্রতি নজর পড়লে যেন চক্ষুকে নিম্নগামী করে ফেলে এবং তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যদি এই আমলটা করতে পারে, যালিকা আযকা লাহুম, তাদের অন্তরটা পবিত্র রাখার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মানুষের কর্ম সম্পর্কে সব খবর কে রাখে? সবাই বলেন, কে রাখে? এটা তো আল্লাহ পুরুষকে প্রেসক্রিপশন দিলেন, এবার নারীকে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। এবার আপনি মুমিনা নারীদেরকে বলেন, তারা যেন পর পুরুষের দিকে তারাও যেন তাকিয়ে না থাকে। পুরুষ নারীর দিকে তাকিয়ে থাকলে যেমন আকর্ষণ সৃষ্টি হতে পারে, নারীও পুরুষের দিকে তাকিয়ে থাকলে আকর্ষণ সৃষ্টি হতে পারে কিনা? আল্লাহ পাক বলেন, তারাও যেন অকারণে পরপুরুষের দিকে না তাকায়, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, নিজের সাজসজ্জার অঙ্গ যেন পরপুরুষের সামনে জাহির না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তাদের পার্শ্বদেশের মধ্যে
বুকের উপর যেন তারা চাদর ঝুলিয়ে রাখে, একজন লম্বা ওড়না ঝুলাই রাখে। এই ফর্মুলা কে দিলেন? জোরে বলেন, আরো জোরে বলেন না, কে দিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে কখনো নারীকে বললেন, কখনো পুরুষকে বললেন, কখনো নারীকে কখনো পুরুষকে পর্দা মেনটেনের বিধান আল্লাহ পাক দান করলেন। আবার নিজেই বলে দিলেন এই ফর্মুলা অনুসরণ করলে ইফতিজিং হবে না, এই ফর্মুলা অনুসরণ করলে তোমাদের অন্তরাত্মা পাক থাকবে। কোরআনী ফর্মুলা যদি পৃথিবীর কোনো অমুসলিমও মানে, যে কথা আমি বোঝাতে চেয়েছিলাম, কোরআনের প্রত্যেকটা বিধান হচ্ছে সার্বজনীন। কোরআনটাই হচ্ছে সার্বজনীন, গোটা বিশ্ব মানবতার কল্যাণে। এই ফর্মুলা যদি ঈমান বাদ দিয়ে শুধুমাত্র ফর্মুলা হিসেবে, প্রেসক্রিপশন হিসেবে, গাইডলাইন্স হিসেবে, দিক নির্দেশনা হিসেবে, সংবিধান হিসেবে কোনো অমুসলিমও মানে, সে নারীও ইফতিজিং এর হাত থেকে বেঁচে যাবে। ঠিক কিনা জোরে বলেন? কোন হিন্দু মহিলাও মানলে তার ইজ্জত রক্ষা হয়ে যাবে, খ্রিস্টানে মানলে তার ইজ্জত রক্ষা হয়ে যাবে। আর ইমানের সাথে যদি মানে, দুনিয়াও ধন্য হয়ে যাবে, আখিরাতও ধন্য হয়ে যাবে। কি সুন্দর উপমা আল্লাহ পাক দিলেন। এই জন্য গোটা দেশব্যাপী যখন ধর্ষণ শোনা যায়, তখন বুদ্ধিজীবীদেরকে বিভিন্ন সময়ে দেখা যায় টকশোর মধ্যে ডেকে ডেকে বুদ্ধি নেওয়া হয় যে কি করা যায়, কি করা যায়। তখন বুদ্ধিজীবীরা এমন বুদ্ধি প্রসব করে, যা বুদ্ধি ঠেলায় গোটা বাংলাদেশের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমরা বলতে চাই ভাইরা আমার, বুদ্ধিজীবীরা কি বলে শোনেন। তারা বলে নারীর স্বাধীনতা, নারী ক্ষমতায়ন, নারীর অধিকার। এই শব্দগুলো শুনতে খুব মজা লাগে, কথাগুলো তো সত্য। নারীর স্বাধীনতার প্রয়োজন আছে না নাই? কথা জোরে বলতে হবে। নারীর অধিকার প্রয়োজন আছে না নাই? কিন্তু এই সমস্ত শব্দের আড়ালে তারা কোন বিষয়গুলো হাইলাইট করে? তারা শব্দ ব্যবহার করলো নারী অধিকার, নারী ক্ষমতায়ন। এই শব্দ দিয়া ফর্মুলা যেটা দিয়া দিল, লক্ষ্য করেন, এই ফর্মুলা দিয়া দিল, কথা বলল নারীর অধিকার, বিনিময়ে নারীকে ঘর থেকে বের করে রিসিপশনে সাজিয়ে গুজিয়ে বসায় দিল। গার্মেন্টস ফ্যাক্টরি, অফিসে, আদালতে, প্রাইভেট ফার্মে, রিসিপশনে সুন্দরী মেয়েকে মেকআপ করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে বসায় দিল। এর দ্বারা কি নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেল নাকি? কত হাজার পুরুষ তাকে দেখবে, কত রকম মন্তব্য করবে, কত রকম চিন্তা চেতনা লালন করবে। এর দ্বারা কি তার সম্মান বেড়ে যাবে? এয়ার হোস্টেসের চাকরি যে সমস্ত মহিলারা করে, বিমানবালার চাকরি করে, কি সুন্দর করে বিউটিফুল লেডিরা সেজে গুজে মেকআপ করে পুরুষের সামনে মনে হাসি না থাকলেও মুখে হাসি থাকতে হবে। ট্রেনিং দেওয়া হয়েছে। সারাদিন শত শত পুরুষকে দেখায় দাঁত কেলায় কেলায় হাসতেছে, স্যার স্যার বলে ডাকতেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাকে খুশি করার জন্য নিম্ন লেভেলের নারী কর্মকর্তারা ঘরের মধ্যে মারামারি দুঃখ কষ্ট থাকলেও স্যারের সামনে গিয়ে 32টা দাঁত বাইর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? স্যারে খুশি থাকলে প্রমোশন বেড়ে যাবে, স্যার নারাজ হলে প্রমোশন কমে যাবে। আমার প্রশ্ন হচ্ছে, এর দ্বারা কি নারীর শ্রদ্ধা, নারীর ক্ষমতা, নারীর ইজ্জত, নারীর সম্মান, নারীর অধিকার প্রতিষ্ঠিত হলো? চিল্লায় বলুন। এগুলা বানিয়েছে বুদ্ধিজীবীরা, এগুলা দুনিয়ার লোকেরা বানিয়েছে বুদ্ধিবৃত্তিক ভাবে। এর দ্বারা নারীরা সম্মান পায়নি, ইজ্জত পায়নি। কোরআনী ফর্মুলা নারীদেরকে সম্মানিত করেছে, ইজ্জতদার বানিয়ে দিয়েছে। এই জন্য আমরা প্রেসক্রিপশন বুদ্ধিজীবীদের কাছ থেকে নিতে চাই না, প্রেসক্রিপশন গ্রহণ করতে চাই আল্লাহ পাকের কোরআন থেকে। আমি আমার মা বোনদেরকে বলছি, মায়েরা বোনেরা, কত ইজ্জত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, কত সম্মান আল্লাহ রসুল দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা। এই দুনিয়ার যত সামগ্রী দেখা যায়, সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠতম সামগ্রীর নাম হচ্ছে
নেককার মহিলা। নেককার নারী হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এক হাদিসে নারীকে শ্রেষ্ঠ নিয়ামত বলা হলো, অন্য হাদিসে আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নারী জাত মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহ দিয়ে দিয়েছে। ও নারীরা, তুমি কোন অধিকার চাও? মায়েরা আপনারা কোন অধিকার চান? কর্মের অধিকার তো চান। কোরআন বলে দিয়েছে লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। নারী যদি কোনো কর্ম করে সেই কর্ম নারীর, পুরুষ যদি কর্ম করে সেই উপার্জিত সম্পদ পুরুষের, নারী উপার্জন করলে সেই সম্পদ নারী।